বন্ধুগণ, আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব মুগ ডাল আর আটা দিয়ে সম্পূর্ণ নিরামিষ একটি ব্রেকফাস্ট বা টিফিন রেসিপি। আর এই জন্য প্রথমে আমি একটা বাটির মধ্যে নিয়ে নেব 1.5 কাপ আটা। আটাটা দেওয়ার পর আমি এখানে দিয়ে দেব স্বাদ মতো লবণ আর দিয়ে দেব অল্প একটু জোয়ান। এবার আমি দিয়ে দিচ্ছি 2 চামচ সাদা তেল। তেলটা দেওয়ার পর আমি আটাটাকে ভালো করে ময়ম দিয়ে নেব। যখন এরকম মুঠো মুঠো হয়ে যাচ্ছে তখন বুঝতে হবে যে আমার ময়ম দেওয়া হয়ে গেছে। এবার আমি অল্প অল্প করে জল দেব আর একটা ডো তৈরি করে নেব। একেবারে সমস্ত জল আমি দেব না, অল্প অল্প করে জল দেব আর আমি এভাবে একটা ডো তৈরি করে নেব। ডোটা আমার তৈরি হয়ে গেছে। এবার এটাকে ঢাকা দিয়ে আমি মিনিট 10 জন্য রেস্টে রেখে দেব। এবার আমি নিয়েছি কিছুটা গোটা মশলা, যার মধ্যে আছে গোটা ধনে, গোটা জিরে আর গোটা মৌরি আর 2টো লঙ্কা, 1 টুকরো তেজপাতা। এগুলোকে আমি একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নেব। হ্যাঁ বন্ধুরা, এগুলো কিন্তু আমি কোনো রকমভাবে ভাজিনি, কাঁচাই আমি নিয়েছি। এবার এগুলোকে আমি গুঁড়ো করে নেব। দেখুন বন্ধুরা, আমি একদম গুঁড়ো করে ফেলিনি, একটু গোটা গোটা ভাব আছে। এবার এটাকে আমি মশলাটাকে একটা বাটির মধ্যে ঢেলে নিয়ে ওই মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম 1 মুঠ চানাচুর। চানাচুরটাকে আমি গুঁড়ো করে নেব। চানাচুরটা আমার গুঁড়ো হয়ে গেছে। এবার আমি নিয়েছি 1 কাপ, ছোটো কাপের 1 কাপ নিয়েছি মুগ ডাল, যেটাকে আমি 2 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। জল থেকে আমি জল ঝরিয়ে উঠিয়ে নিয়ে এই মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা, 1/2 ইঞ্চ আদা। এবার এগুলোকে আমি গুঁড়ো করে নেব। দেখুন বন্ধুরা, আমি একদম মিহি করে গুঁড়ো করিনি, আমি একটু গোটা গোটা ভাব রেখেছি। এবার গ্যাসের মধ্যে বসিয়ে দিলাম একটা প্যান। প্যানের মধ্যে দিয়ে দিলাম 2 চামচ সাদা তেল। তেলটা দেওয়ার পর আমি এখানে দিয়ে দেব 2 চিমটি মতো হিং। হিংটা দেওয়ার পর যে মশলাটা আমি বানিয়ে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম। এবার মশলাটাকে আমি একটু নেড়ে চেড়ে তেলে ভেজে নেব। একদম পুড়িয়ে ফেললে হবে না, যখন মশলা থেকে সেন্ট বেরাবে তখন আমার মশলাটা ভাজা হয়ে যাবে। মশলা থেকে আমার সুন্দর সেন্ট বেরাচ্ছে, তার মানে মশলাটা রেডি হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম যে মুগ ডালটাকে আমি পিষে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম। এবার মুগ ডালটাকে আমি নেড়ে চেড়ে আমি মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। কিছুক্ষণ এইভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এবার আমি এখানে তেমন কিছু মশলার ব্যবহার করব না, আমি দিয়ে দিলাম অল্প একটু হলুদের গুঁড়ো আর দিয়ে দেব স্বাদ মতো লবণ আর হলুদটা দেওয়ার পরে আবার আমি একটু নেড়ে চেড়ে নেব যাতে তলে পুড়ে না যায়। এবার আমি এখানে দিয়ে দিলাম যে চানাচুরটাকে আমি গুঁড়ো করে রেখেছিলাম, সেই চানাচুরটাকে দিয়ে দিলাম। আপনারা চানাচুর দিতে ইচ্ছে না করলে এখানে 2 চামচ বেসন দিয়ে দিতে হবে, বাইন্ডিংটা ভালো হবে। আমি এখানে চানাচুর দিয়েছি কারণ চানাচুরে অনেক রকমের মশলা টশলা থাকে, খেতে কিন্তু ভীষণ মজা হবে, সেই জন্য আমি এখানে চানাচুরের ব্যবহার করেছি। আপনাদের যদি চানাচুরের পছন্দ না হয় তাহলে বেসন দিয়ে দেবেন 2 চামচ। এবার আমি পুরো চানাচুরের গুঁড়োটা মুগ ডালের সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসটাকে কমিয়ে দিয়ে আমি এটাকে ভেজে নিলাম। আমার ভাজা হয়ে গেছে। এবার এটাকে গ্যাস থেকে নামিয়ে আমি পুরোপুরি ঠান্ডা করে নেব। এদিকে আমার যে আটার ডোটাকে তৈরি করেছিলাম সেটা আমার সুন্দর সেট হয়ে গেছে। এবার আমি লিচি কেটে নেব। যেমন আমরা লুচি তৈরি করি ঠিক সেই রকম করে আমি লিচিগুলোকে কেটে নেব। সমস্ত লিচিগুলো আমার কাটা হয়ে গেছে। এবার আমি হাত দিয়ে
এভাবে গোল করে নেব। গোল করে নেওয়ার পর একটা শেপ দিয়ে নেব। এবার যে পুরটা আমি বানিয়ে রেখেছি সেখান থেকে চামচে করে কিছুটা নিয়ে আমি দিয়ে দিলাম, দিয়ে একটু টিপে টিপে বসিয়ে দেব। এবার আমি মুখটাকে বন্ধ করে দেব। এইভাবে আমি একটা একটা করে সমস্ত লিচিগুলোকে পুর ভরে নেব প্রথমে, তারপর আমি এগুলোকে আবারও তৈরি করব। ঠিক একইভাবে এটাকেও আমি এরকম শেপ দিয়ে নিলাম, তারপরে আবার চামচে করে আমি দিয়ে দেব পুরটা, দিয়ে একটু চেপে চেপে বসিয়ে দেব, দিয়ে আমি মুখটাকে বন্ধ করে দেব। ঠিক এইভাবে আমি সমস্ত পুরগুলোকে আগে পুড়ে নিলাম, তাহলে এই পুরগুলো আমার সেট হয়ে যাবে। এবার আমি হাতে করে নিয়ে হাতের তালুর মধ্যে এইভাবে চাপ দিয়ে আমি গোল করে নেব। হ্যাঁ বন্ধুরা, এখানে যদি আপনাদের ইচ্ছে করে তাহলে কিন্তু পিঁড়ে বেলুন নিয়ে একটু হালকা হাতে দাব দিলে কিন্তু এটা সুন্দর একটা লুচির মতো হয়ে যাবে। আমি হাত দিয়ে এটাকে তৈরি করব। দেখুন বন্ধুরা, আমি হাত দিয়েই ঠিক লুচির শেপ দিয়ে নেব, যেমন আমরা গুটকি বা কচুরি খাই ঠিক সেই রকম আমি শেপ দিয়ে নিলাম। আর একটু পুর এইভাবে তৈরি করলে একটু পুর বেরিয়ে আসবে না বা ফেটেও যাবে না। এভাবে আমি সমস্ত নাস্তাগুলোকে বানিয়ে নিয়েছি। এবার আমি গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 1 কাপ তেল। হ্যাঁ বন্ধুরা, এবার তেলটাকে একদম পুরোপুরি করে গরম করলে হবে না, তেলটাকে মিডিয়াম ভাবে গরম করে নিতে হবে। দিয়ে এগুলোকে একে একে আমি ছেড়ে দিলাম। হ্যাঁ বন্ধুরা, আমি এখানে স্যালো ফ্রাই করব। যদি আপনাদের ইচ্ছা হয় তাহলে আপনারা কিন্তু ডিপ ফ্রাই করতে পারেন। যেহেতু ব্রেকফাস্টে সেহেতু আমি ডিপ ফ্রাই এখানে করব না। এগুলোকে এবারে আমি ঘুরিয়ে ফিরিয়ে মিডিয়াম আঁচে ভেজে নেব। আর একদম এগুলোকে গ্যাস বাড়িয়ে ভাজতে যাবে না, তাহলে ফেটে যেতে পারে। মিডিয়াম আঁচে এগুলোকে ঘুরিয়ে ফিরিয়ে ভাজতে হবে। এইভাবে আমি নেড়ে চেড়ে এগুলোকে, দেখুন বন্ধুরা, অটোমেটিক কত সুন্দর এগুলো ফুলে যাচ্ছে, একদম ডবো ডবো হয়ে ফুলে যাবে। সুন্দর আমার একটা কালার আসতে শুরু করেছে। আর গ্যাসটা কখনো বাড়িয়ে ভাজবেন না, তাহলে কিন্তু এগুলো পুড়ে যাবে উপরের অংশগুলো, আর ভিতরগুলো কিন্তু একটু কাঁচা ভাব থেকে যাবে। এবার আমি এগুলোকে তেল থেকে উঠিয়ে নেব। এবার আমি গ্যাসটাকে, যেহেতু আমার গ্যাসটা একটু মিডিয়ামে ছিল, আমি একটু কমিয়ে দিয়ে আমি এক এক করে আবারও বাদবাকি নাস্তাগুলোকে এইভাবেই দিয়ে দেব। দেখুন বন্ধু, দেওয়ার সঙ্গে সঙ্গে কেমন ফুলতে শুরু করেছে। এইভাবে ঘুরিয়ে ফিরিয়ে আবারও আমি এগুলোকে ভাজবো। ঠিক একইভাবে প্রথমে কমিয়ে দিয়েছিলাম গ্যাসটাকে, তারপর আবার আমি গ্যাসটাকে মিডিয়াম করে দিয়ে এগুলোকে ঘুরিয়ে ফিরিয়ে আমি ভেজে নেব। এগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে আমি তেল থেকে উঠিয়ে নেব। তারপর আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নেব, দিয়ে আমি গরম গরম পরিবেশন করব। আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তবে অবশ্যই একটা লাইক করবেন, আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবেন, আর অনেক অনেক করে শেয়ার করবেন বন্ধুরা।